আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলে এমন একজন মানুষ অবশ্যই থাকবে যাদের হাতে ফোন টেকে না, মানে ফোন নষ্ট হয়ে যায়, ডিসপ্লে ভাঙে কিংবা ফোনটা হারিয়ে যায় এবং কিছুদিন পর পর তাদের হাতে নতুন ফোন দেখা যায়। বাট ওপো এবার একটা নতুন ফোন নিয়ে আসছে, যেটা হচ্ছে ওপো A5 Pro, যেটা তাদের মতে সুপার ডিউরেবল। মানে এই ফোনটা একদম ধুয়ে ফেলা যাবে, নর্মালি হাত থেকে পড়ে গেলে কিছুই হবে না। ইভেন তারা বলছে এই ফোনটা কেস লাগানো অবস্থায় যদি 3 তলা থেকেও পড়ে যায় সেক্ষেত্রেও ফোনটা অক্ষত থাকবে। তবে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে এই ফোনটা আসলে কেমন হবে, অন্যান্য সেকশনের কি অবস্থা, সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। এই ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, যার মধ্যে থাকছে এই অলিভ গ্রিন এবং এটার বিশেষত্ব হচ্ছে এর পেছনে ফাইবার গ্লাস লেদার ব্যাগ থাকছে। তবে লেদার ব্যাগ প্যানেল নিয়ে যাদের ইস্যু আছে তাদের জন্য এর আরেকটি ভ্যারিয়েন্ট থাকছে, যেটি হচ্ছে মোকা ব্রাউন। মোকা ব্রাউন যে ভ্যারিয়েন্টটি থাকছে সেটার ওজন 1 গ্রাম কম এবং থিকনেস হচ্ছে 7.76 মিলিমিটার, যা লেদার ব্যাগ ভ্যারিয়েন্টের চেয়ে 10 মিলিমিটার কম। বাট ভালো বিষয় হলো দুটি ফোনের ব্যাক প্যানেল কিন্তু ওয়ান কাট বডি ডিজাইনের, সো এখানে কিন্তু কোনো ধরনের জোড়া থাকছে না। সো এই জিনিসটা ডিউরেবিলিটির জন্য ভালো এবং আরও ভালো বিষয় হলো এই ফোনটি কিন্তু ফুলি ওয়াটারপ্রুফ। এতে IP66, 68, 69 রেটিং থাকছে, প্লাস এই ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আছে। সো যে কোনো সিচুয়েশনে এই ফোন নিয়ে কোনো টেনশন থাকবে না। আমরা এই ফোনের ডিউরেবিলিটি টেস্ট করে দেখেছি। নর্মালি ফোনটা যখন আমার হাত থেকে পড়ে গেছে সেটা একদমই ঠিকঠাক ছিল। এই ফোনটা আমি পানিতে ডুবিয়ে দেখেছি, আমাদের ইউজে কোনো ইস্যু পাইনি। এবং ওপো যেমনটা বলছে, এই ফোন ঠান্ডা পানি বা গরম পানি বা যে কোনো ড্রিঙ্কসে পড়ে গেলে বা ভিজে গেলেও কোনো সমস্যা হবে না। আর সামনে যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে, সো বৃষ্টির মধ্যে এই ফোনটা পকেটে নিয়ে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কিছুদিন আগে আমরা ওপো রেনো 13 রিভিউ করেছিলাম, যেখানে জানিয়েছিলাম সেই ফোনটা দিয়ে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় এবং সেম ফিচারটাও কিন্তু এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। অর্থাৎ এই ফোন দিয়ে কিন্তু আপনি পানির নিচে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। তবে আপাতত এই ফিচারটা আমি এই ফোনের ক্ষেত্রে পাইনি এবং যতদূর শুনলাম ফোনটা রিলিজ হওয়ার পর সফটওয়্যার আপডেট দিয়ে এই ফিচারটি দিয়ে দেওয়া হবে। সো বটম লাইন হচ্ছে এই ফোনটা কিন্তু সুপার ডিউরেবল, ফুলি ওয়াটারপ্রুফ এবং ওপো কিন্তু এইসব বিষয়ে খুবই কনফিডেন্ট। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে ফ্ল্যাগশিপ গ্রেডের গ্লাস ব্যবহার করা হয়েছে। লাইক এতে ওপো ফাইন্ড X8 প্রোতে যে গ্লাস ব্যবহার করা হয়েছিল সেম গ্লাসটাই ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি টাফ। আনব্রেকেবল এরকম আমি বলবো না, তবে আমাদের টেস্টে কিন্তু ফোনটা আমি অনেকবার ফেলে দেখেছি, এটা কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তো প্যানেল নিয়ে ভালো বিষয় হচ্ছে এতে কিন্তু খুবই স্ট্রং গ্লাস ব্যবহার করা হয়েছে, খুবই টাফ। তবে ডিসপ্লের একটা জিনিস কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে HD+ রেজুলেশন ব্যবহার করা হয়েছে, যা এই ফোনের প্রাইসের সাথে আসলে যায় না। ফুল HD গ্লাস যদি এখানে ব্যবহার করা হতো ব্যাপারটা মানানসই হতো। বাট ফ্যাক্ট হচ্ছে রেগুলার ইউজের ডিসপ্লে শার্পনেস কিন্তু খুব একটা কম লাগে না, পাসেবল। এবং এতে হাই ব্রাইটনেস মোডে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়, যা রেগুলার সানলাইটেও ওকে মনে হয়েছে। এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ এবং এতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লের কালার আউটপুট নিয়ে আমি বলবো এটি আমার কাছে ওকে মনে হয়েছে, লাইক LCD প্যানেলে যেমন থাকে। কালার ন্যাচারাল, এতে নেগেটিভিটি বা এরকম কোনো বিষয় নেই। ইউটিউবে আপনি ফুল HD ভিডিও স্ট্রিম করতে পারবেন, এতে ওয়াইডভাইন L1 লাইসেন্সও থাকছে। সো ফুল HD ভিডিও আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে স্ট্রিম করতে পারবেন। তবে ডিসপ্লের বেজেল নিয়ে আমি বলবো সবই ঠিকঠাক আছে, বাট নিচের টিনের সাইজ আর একটু ন্যারো হলে দেখতে ভালো লাগতো। তো এই ফোনের সুপার ডিউরেবিলিটির মতো আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফোনের ব্যাটারি সেকশন। এতে 5800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, সেই সাথে বক্সে পাওয়া যাবে 45 ওয়াটের চার্জার, যা দিয়ে মোটামুটি 30 মিনিটের মধ্যে প্রায় 50%-এর মতো চার্জ করা যায়। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রেগুলার যেসব ফোন থাকছে, মানে যেসব ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, সেগুলোর চেয়ে কিন্তু এই ফোনে ব্যাটারি আমি একটু বেশিই পাচ্ছিলাম। আর এই ফোনের ডিসপ্লে যেহেতু HD+, সেখানে ব্যাটারি কনজাম্পশন কম। সো সব মিলিয়ে সিঙ্গেল চার্জে এই ফোনটি হয়তো অনেকে 2 দিনও ব্যবহার করতে পারবেন। ইন্টারনালসের ক্ষেত্রে ওপো A5 Proতে থাকছে 128 GB স্টোরেজ, 8 GB র্যাম। যদি চান এর সাথে আরও 8 GB র্যাম স্টোরেজ থেকে এক্সপান্ড করতে পারবেন। SoC হিসেবে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1, যেটি অক্টা কোর SoC। এটি 11 ন্যানোমিটার ফিনফিটে তৈরি করা এবং এর সিপিইউর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.11 GHz। ফোনটি আমরা গিগবেঞ্চে টেস্ট করে দেখেছি। আমরা এই ফোনের স্কোর পেয়েছি সিঙ্গেল করে 347 এবং মাল্টি করে 1125। আর অ্যান্টুটু বেঞ্চমার্কে এই ফোনটি 2,62,230-এর মতো স্কোর করতে পেরেছে। সো যারা ইন্টেন্সিভলি ফোন ইউজ করেন, হেভি অ্যাপ বা গ্রাফিক্স ডিমান্ডিং গেম প্লে করেন, তাদের জন্য এই স্কোরটা কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি না।
এর মানে হচ্ছে এই ফোনে বেসিক যেসব কাজ আছে লাইক ভিডিও কল করা, ওয়েব ব্রাউজ করা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, এইসব কাজ খুব ভালো মতোই করা যাবে। তবে হেভি গেম বা অনেক বেশি মাল্টিটাস্কিং করলে এই ফোনে কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না। ফর এক্সাম্পল এই ফোনে আমরা পাবজি প্লে করেছিলাম, যেখানে ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে আপনি হাইস্ট প্লে করতে পারবেন। গেম প্লের সময় টুকটাক স্টার্টার দেখা যায়, বাট অকেশনালি প্লে করতে চাইলে এসব ভারী গেমও এই ফোনে আপনি প্লে করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে ColorOS 15 অন টপ অফ Android 15, এবং ভালো বিষয় হচ্ছে ColorOS 15 এর বেশ কিছু ফিচার কিন্তু এই ফোনে থাকছে, যেমন ফটো এডিটিংয়ের ক্ষেত্রে AI এডিটর আছে, বেকন লিঙ্ক ফিচারও পাওয়া যাবে। এছাড়া এই ফোনে Reno 13 এর মতো শেয়ার টু আইফোন ফিচার আছে, যা দিয়ে আইফোনে সরাসরি ফাইল, ফটোস বা ডকুমেন্টস সেন্ড করতে পারবেন। আরেকটা ভালো বিষয় হলো এই ফোনে নেটওয়ার্কটা আমরা বেশ ভালো পেয়েছি, এবং ওপো যেটা ক্লেম করছে এই ফোনে রেগুলারের তুলনায় লার্জ সাইজের অ্যান্টেনা থাকছে। সো যেখানে নেটওয়ার্ক উইক, স্পেশালি গ্রামে, সেখানে কিন্তু এই ফোনে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে। এখানে জানিয়ে রেখে এই ফোনে ট্রিপল স্লটের সিম ট্রে থাকছে, যেখানে দুটি সিম প্লাস একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্যান্য পোর্ট বা আউটের কথা যদি বলি, এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, যেখানে 300% পর্যন্ত সাউন্ড বুস্ট করা যায়। এছাড়া এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে এই ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা থাকছে না। তো এই ফোনের ক্যামেরা হাউজিংটা আমার কাছে বেশ সিম্পল মনে হয়েছে, এবং ডিজাইনটাও একদম মিনিমালিস্টিক। এখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল সেন্সর, আর এর সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটির কথা যদি বলি, ছবিগুলো আমার কাছে একদম সোশ্যাল মিডিয়ায় রেডি মনে হয়েছে, যা অনেকেরই পছন্দ, এবং রেগুলার ছবির ক্ষেত্রে সেরকম কালার বুস্টিং নেই, যেটা ভালো ছিল। তবে HDR প্রসেসিং আমার কাছে মাঝে মাঝে কিছুটা উইক মনে হয়েছে, যে কারণে ডাইনামিক রেঞ্জ কিছুটা কম মনে হতে পারে, বাট ছবির টোন কিন্তু অনেকটাই ন্যাচারাল ছিল। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে কালার প্রসেসিং বেশ ভালো ছিল, কিছুটা বুস্টেড, ছবিগুলো দেখতে ভালো লাগে। তবে ডেপথের ক্ষেত্রে ট্রানজিশন সবসময় ওকে ছিল না, যে কারণে ব্যাকগ্রাউন্ড সেপারেশন মাঝে মাঝে একটু উইক মনে হয়েছে, ভালো মতো ধরতে পারছিল না। আর একদম লো লাইটের ক্যামেরায় গ্রেইন পাওয়া যাবে, ছবি খুব একটা শার্প মনে হয়নি। সো লো লাইটের ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট করেনি। ভিডিওর ক্ষেত্রে এই ফোনে ফুল এইচডি ভিডিও ক্যাপচার করা যাবে 30 FPS-এ। 60 FPS-এর কোনো অপশন থাকছে না, যদি 60 FPS অপশনটা থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। তবে ক্যামেরার বাইরে যদি ছবি এডিটিংয়ের ফিচার নিয়ে বলি, সেক্ষেত্রে এই ফোনটা বেশ কাজের ছিল। লাইক এতে AI এডিটর আছে, যেখানে ছবি যদি ব্লার হয়ে যায় সেটা আপনি ফিক্স করতে পারবেন। AI রেজাল্ট যেটা থাকছে সেটা দিয়ে আপনি অবজেক্ট ইরেজ করতে পারবেন, প্লাস এখানে জেনারেটিভ ফিল অপশন আছে। সো এটা শুধু অবজেক্ট মুছেই দেয় না, সেখানে রিয়েলিস্টিক একটি ফিল ক্রিয়েট করতে পারে। তো ফাইনাল কথা হচ্ছে, উপরে স্মার্টফোনটা সুপার ডিউরেবল একটি স্মার্টফোন। যাদের হাতে ফোন টেকে না তাদের এটা নিশ্চিন্তে রিকমেন্ড করা যায়। লাইক এটা নিয়ে কিন্তু আপনি পানিতে নামতে পারবেন, হুটহাট যদি হাত থেকে পড়েও যায় সেক্ষেত্রেও সমস্যা নেই, এবং যে কোনো ওয়েদার, টেম্পারেচারে এই ফোনটা ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।